যাদেরকে সাপোর্ট কইরা দল কইরা ভোট দিয়ে আমাদের আইন পাস করা শুরু কইরা দিয়ে আসুন, কারণ তোর ভোট তো সমর্থন ব্যতীত মদের আইন পাস করতে পারতো না। যে তুই সাহায্য করছো, সহযোগিতা করছো, একটা অংশ তোর আন্দোলন দেখতে না না বুঝবেন না। দেখেন বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত অবৈধ হত্যা হবে সমস্ত হত্যার একটা অংশ কে পাবে? আপনি বুঝতে পারেন? কারণ কি? এই অবৈধ হত্যা কি বুঝলেন? কেউ যদি যাত্রা গান দেয়, ওই যাত্রা গানে যত মানুষ যাত্রা দেখবে একটা অংশ যে কিসে তার আমল নামায় করবে, যে পুষ্পাটার করবে, ওই পুষ্পাটার যত অবৈধ কাজ হবে একটা গুনার অংশ যে ওইটা আবিষ্কার করছে তার আমল নামায় করবে। বুঝতে পারি? এর জন্য কিয়ামতের ময়দানে বহু মৌলবী দেখবে লক্ষ লক্ষ বেরের মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ডাকাতি সুদের গুনাহ। আল্লাহ, আমি কোনদিন মদ দেখিনি, এত মদের গুনাহ। আল্লাহ বলেন, আমি জানি তুই মদ খাস না, দেখিস, কিন্তু যাদেরকে সাপোর্ট কইরা দল কইরা ভোট দিয়ে আমাদের আইন পাস করা শুরু কইরা দিয়ে আসুন, কারণ তোর ভোট তো সমর্থন ব্যতীত মদের আইন পাস করতে পারতো না। যে তুই সাহায্য করছো, সহযোগিতা করছো, একটা অংশ তোর আন্দোলন দেখতে না না বুঝবেন না। দেখেন এই আপনাদের এলাকার ইউনিয়নের কিছু যুবক সন্তানরা একটু চুরি করার জন্য যায়, মাঝখানে খাও খেয়ে আলাদা দরবেশ মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তাহাজ্জুদ বুঝা যুবকরা বলতেছে, ভাই কি আলা একটু ওখানে যাবো চুরি করার জন্য, একটু খেয়াটা পার করে দেন না। চুরি করার জন্য জানি আমি চুরি বাকি করতে না, আমি চুরি করার জন্য যাবি। যুবক মানুষরা নিয়াত করছো আর আমার খেয়া ব্যতীত কাজটা করতে পারবি না, কিন্তু আমি চুরি ভাগের মধ্যে নাই, যেহেতু তোরা আমার খেয়া ব্যতীত কাজটা করতে পারবি না, আমি ধাক্কা দিয়ে দিই। খেয়ালায় খেয়া ছড়াইয়া ধাক্কা দিয়ে পার করে দিচ্ছে। খেয়ালা কোনো দোষ আছে ভাই? দোষ আছে? এখানে স্কুল, কলেজ, প্রাইমারি শিক্ষিত গ্রুপ সবাই বুঝবে, যদিও চুরি ভাগের মধ্যে না, কিন্তু ধাক্কা ব্যতীত চুরি করতে পারবে না। আজকে যারা ভোট দিয়ে ধাক্কা দিয়ে চেয়ারে বসায়, দল কইরা চেয়ারে বসায়, দল কইরা ধাক্কা দিয়ে সংসদে পৌঁছাইয়া মদের আইন, জেনার আইন, সুদের আইন, ঘুষের আইন, চুরির আইন পাস করার সুযোগ করছেন। আপনার ধাক্কা যদি করতে পারতো না, এই গুণটা কে নিবে বাবা? না, আমি আমার কথা মানবেন না, খবরটা মানার কোনো দরকার নেই। আমি আসছি শোনাবার জন্য, মানাবার জন্য কেউ মানবেন না, কোনো দরকার নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত বুঝাতে বুঝাতে মাত্র কোন রওয়ায়াত আছে ৪০ জন, কোন রওয়ায়াত আছে ৮০ জন। কতজন মাত্র? আউয়ালুর রাসূল, সে কিন্তু আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, সে আদমের স্বামী। সে যদি ৯৫০ বছরে মাত্র ৪০ বা ৮০ বা ৭০ জনকে হেদায়েত করতে পারে, আমি কোন সদরুদ্দি আমার বয়ান আপনার সবাই হেদায়েত হয়ে যাবে? আমি কি এত সহজ না? এর চেয়ে বড় নেয়ামত তো কিছু নেই। আপনি হেদায়েত পাবেন, আর আল্লাহ পাক আপনাকে একটা জান্নাত দিবে, যে জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। জান্নাতের বিল্ডিং হবে হাজার হাজার টাকা বিশিষ্ট, এক একটি হবে রূপার, এক একটি হবে স্বর্ণের, জওয়াহিরের গাছটি হয়ে যাবে। গোটা জান্নাতের ভূমিটা নিষ্কুল আম্বারের দ্বারা হয়ে যাবে। এক একটা গাছ হবে তেজরক্তা ঘোড়া, 40 বছর গাছের ছায়ায়
তোমরা গাছের ছায়া শেষ করতে পারবে না। যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েতের মালা করে দিলে আমার মাওলা সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। এত সম্পত্তির মালিক হবেন এই হেদায়েত পাইলে। আর আপনি ভাবছেন হেদায়েত খুব কম দামি। এর দামি কোনো জিনিস আছে? সবচেয়ে দামি হেদায়েত। এর জন্য আল্লাহ বারবার নামাজের দাঁড়ায় বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط الله هداية दिया था هداية दिया था বয়ান খালি নিয়ে না কেউ খবরদার এখানে রাখিয়ে দেন কিন্তু শুনেইলাম কেন এক আলেম এক বুজুর্গ পীর সাহেব কি আমার সেখানে কিছু বেঈমানরা আছে